সব প্যানেলই আশাবাদী, সব ব্যক্তিরাই আশাবাদী। আমি আমাদের কোনো প্রতিদ্বন্দ্বীকেই ছোট করতে চাই না। সারা তো আসলে আমরা ২৬ তারিখ থেকে যে আমরা নির্বাচনের প্রচারণা শুরু করেছি, সেখান থেকে এখন পর্যন্ত সবসময় শিক্ষার্থীরা আমাদের প্রতি ইতিবাচক ছিল। আজকে যেহেতু আমরা নির্বাচনী প্রচারণার শেষ দিন, তার মানে আমরা শিক্ষার্থীদের বড় অংশের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি এবং তাদের কাছ থেকে যে রেসপন্স পেয়েছি সেটার একটা বহিঃপ্রকাশ আমরা দেখছি। ক্যাম্পাসে আমাদের প্রার্থীরা যেখানেই যাচ্ছেন, শিক্ষার্থীরা অত্যন্ত আন্তরিকতার সাথে তাদের সাথে মত বিনিময় করছেন এবং শিক্ষার্থীদের কাছে যে নিজেকে পরিচিত করার যে বিষয়টা আছে, আমাদের প্রার্থীরা সেখানে সফল হয়েছে। আমরা অবশ্যই সবাই আশাবাদী, সব প্যানেলই আশাবাদী, সব ব্যক্তিরাই আশাবাদী। আমি আমাদের কোনো প্রতিদ্বন্দ্বীকেই ছোট করতে চাই না যে আমিই জিতবো, সেটা আমি বলতে চাই না। কিন্তু আমরা বিশ্বাস করি শিক্ষার্থীদের যে ধরনের নেতৃত্ব প্রয়োজন, জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেলের মধ্যে সেই সব পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত আছেন। শিক্ষার্থীরা তাদেরকে যোগ্যতার ভিত্তিতে, তাদের সাথে সম্পর্কের ভিত্তিতে, তাদের ভবিষ্যতের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের ভিত্তিতে আমাদের প্যানেলের প্রার্থীদেরকে নির্বাচিত করবেন বলে আমরা বিশ্বাস করি। এটি আসলে আমরা সবসময় দেখি নির্বাচনের পূর্বে প্রার্থীরা নানা ধরনের প্রতিশ্রুতি দেন, কিন্তু নির্বাচনের পরে সেগুলো বাস্তবায়নে তারা কোনো কাজ করেন না। তো সেইখান থেকে আমরা একটা দায়িত্বশীল সংগঠন হিসেবে, দায়িত্বশীল সংগঠনের প্রতিনিধি হিসেবে আমরা নির্বাচনের পূর্বেই আমরা শপথ গ্রহণ করছি আমাদের নিজেদের কাছে এবং শিক্ষার্থীদের কাছে যে আমাদের প্যানেল থেকে যদি একজনে নির্বাচিত হন, তাহলে আমাদের যে 10 দফা ইশতেহার আছে তা বাস্তবায়নের জন্য আমরা আমাদের সর্বোচ্চটুকু করব। সেনাবাহিনীর উপস্থিতির কারণে সাধারণ শিক্ষার্থীদের কাছে বা অনাবাসিক শিক্ষার্থীদের কাছে বার্তা যেতে পারে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা সংকট রয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই বিষয়ে জানিয়েছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের প্রবেশের যে 7টা পয়েন্ট আছে, সেই সবগুলো পয়েন্টেই সেনাবাহিনীর টহল সবসময়ই থাকে, নির্বাচনের আগেও ছিল। সুতরাং নির্বাচনের দিন তারা ওইখানে অবস্থান করবেন দিনব্যাপী, কিন্তু তারা ক্যাম্পাসে প্রবেশ করবেন না, কোনো মুভ করবেন না। যদি বিশেষ কোনো পরিস্থিতির তৈরি হয়, তাহলে যাতে আইন শৃঙ্খলা রক্ষার সাথে তাদেরকে কাজে লাগানো যায়, সেই জন্য সেনাবাহিনীর সদস্যরা ক্যাম্পাসের ফটকগুলোতে অবস্থান নেবেন। আমরা ভোটারদের উদ্দেশ্যে বলবো, আপনারা দায়িত্বশীল ভোটার হিসেবে আপনাদের প্রার্থীদের বিষয়ে, সব পদের সব প্রার্থীর বিষয়ে আপনারা খোঁজখবর নেবেন। খোঁজখবর নেওয়ার পর আপনারা সিদ্ধান্ত নেবেন, তাদের অতীত এবং বর্তমান, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সব বিষয়ে জানবেন এবং সিদ্ধান্ত নেবেন যে আপনার 9 তারিখ কাকে আপনাদের নেতা হিসেবে নির্বাচিত করবেন। আমরা গতকালকে বিকালে সন্ধ্যার দিকে এই ধরনের একাধিক ঘটনা আমরা জানতে পেরেছি। তখন আমরা রোকেয়া হলের প্রজেকশন মিটিংয়ে ছিলাম। আমাদেরকে ছাত্রীরা জানিয়েছেন এই বিষয়ে এবং আপনি দেখবেন গতকালকে রাতেই আমাদের প্রজেকশন মিটিং শেষ হয় 9টা নাগাদ এবং 10টা নাগাদ যে ব্যক্তি ফোন দিয়েছিলেন, যার পরিচয় পাওয়া গেছে, তিনি ছাত্রদলের পদে ছিলেন, তাকে বহিষ্কার করা হয়েছে। এবং অতি উৎসাহী কিছু নেতৃবৃন্দ আমাদেরকে ভালোবেসেই হোক আর যে কারণেই হোক, অতি উৎসাহী কিছু নেতৃবৃন্দ এই ধরনের কর্মকাণ্ড করছেন। আমরা মনে করি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাইরের যে কোনো ব্যক্তির ফোনের কারণে তাদের ভোট মোবিলাইজ করবেন। সুতরাং এই ধরনের কর্মকাণ্ডকে আমরা নিরুৎসাহিত করেছি, সাংগঠনিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে এবং বহিষ্কার আদেশের মাধ্যমে এটা নিশ্চিত করা হয়েছে যে আর কোনো ব্যক্তি এই ধরনের অনধিকার চর্চা করবেন না। আমরা শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমেই সেগুলো সমাধান করব। আমরা তো জানিয়েছি আমাদের স্ট্যান্ড কী, এইসব বিষয়ে ছাত্রদল বা কেন্দ্রীয় সংসদ কোন ধরনের প্রশ্রয় দিবে না, তার বিরুদ্ধে তারা এই ধরনের প্রচারণা করতে পারেন না।